আইইটি স্কুলের মোড় থেকে এম সার্কেস পর্যন্ত এই 500 ফুটের সড়ক যেন একটি মৃত্যুফাঁদ। ছোট বড় অসংখ্য গর্ত যেন এক একটা মৃত্যুকূপের মতো হা করে রয়েছে। এতে ছোট বড় বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হচ্ছে নগরবাসী। অন্যদিকে গর্তে গাড়ির চাকা আটকে বিকল হচ্ছে ব্যাটারি চালিত মিশুক ও ইজি বাইকগুলো। বিশেষ করে ভাঙাচোরা এই সড়কে চলাচল করতে গিয়ে নারী, পুরুষ এবং রোগীদের সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়। অথচ 1 বছর ধরে এই সীমাহীন ভোগান্তির চিত্র যেন চোখে পড়ছেই না সিটি কর্পোরেশনের। তারা যেন সাক্ষী গোলাম। ভাই এই দেখেন, এই সড়ক অত্যন্ত বেহাল অবস্থা। আমরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হই। গাড়ি উল্টে যায়, প্যাসেঞ্জার ব্যথা পাই, হাত পা ভাঙে, মাথা ফাটে, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই রাস্তাটা বিগত 2 বছর যাবৎ অবহেলায় পড়ে রয়েছে। মানুষ গাড়ি পড়ে যায়, গাড়ি হাত পা ভাঙে, এই অ্যাক্সিডেন্ট হইতে আছে। এই অবস্থা চলতে থাকলে, এই রাস্তা দিয়ে মানুষ চললে মানুষ অনেক অসুবিধায় আছে। আপনারা অতি শীঘ্র এই রাস্তার ব্যবস্থা করেন। অনেক দিন মানে ঝাঁকি খেলে কি করবেন, যাইতে হয়, কপালে ফের, তারপর কিছু নাই। বহুদিন ধরে ভাই এই রাস্তার অবস্থা খারাপ ভাই। আর মনে করেন কত যে গাড়ি পল্টি খাইতেছে, মানুষের ক্ষতি হইতেছে, যানবাহনের কোনো নিরাপত্তা নাই। মনে করেন গাড়ি তো নষ্ট হইতেই আছে, হ্যাঁ, আর মানুষের যে কত ক্ষতি হইতেছে, মানে মাথা ফাটতেছে, হাত পা ভাঙতেছে। আর মনে করেন এই যে গর্ভবতী মহিলা তো এদিকে যাইতে পারতেছে না ভাই। একটু দয়া করিয়ে সরকার বলেন যেন এই রাস্তাটা ঠিক করে দেয়। সিটি কর্পোরেশনেরকে আমরা অনুরোধ করতেছি যেন এই রাস্তাটা অতি তাড়াতাড়ি ঠিক করিয়ে দেয়। কি বলবো ভাই, দেশের সরকার ভালো না, আবার ফিরে আরেক সরকার আইছে। এই রাস্তা যে পরিস্থিতি, প্রতিদিন 8-10টা করে গাড়ি কাটকুই দিয়ে পয়লা মানুষের হাত পা ভাঙে। তা এইভাবে কি হয় কন? এটা এমন একটা রাস্তা। নগরবাসী এই সীমাহীন ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি চায়।